আজকের নাটক ডাকাতিথোর। ডাকাতিথোর। কাগজটা জানলা দিয়ে এসে সোজা দাদার বুকে ধাক্কা খেয়ে ট্রামের মেঝেতে এসে পড়ল। দাদা বিদ্যুৎ গতিতে কাগজটা কুড়িয়ে নিজের বুক পকেটে পুরে ফেলল। ইনোভার ভিতরের লোকটাও সঙ্গে সঙ্গে তুলে দিল গাড়ির কাঁচটা। তার মধ্যেই এক ঝলক যেটুকু দেখলাম, লোকটা ফর্সা, মুখে কালো দাড়ি, চোখে সানগ্লাস। চোখের পলকেই গাড়িটা হুশ করে বেরিয়ে গেল। গাড়ির নম্বরটা দেখার চেষ্টা করলাম, কিন্তু নম্বর প্লেট একদম ফাঁকা। আমি উত্তেজিতভাবে দাদার দিকে তাকাতেই সে চোখের ইশারায় আমাকে চুপ থাকার ইঙ্গিত করল। তারপর একটু এদিক ওদিক তাকিয়ে সবার অলক্ষ্যে পকেট থেকে চিরকুটটা বার করে চোখের সামনে মেলে ধরল। সেখানে বড় বড় হরফে লেখা, আগেই জানিয়ে রাখলাম, পরের খুনটা হবে গুড়িয়াতে। যদি প্রাণে বাঁচতে চাস, এই কেসের থেকে দূরে থাক। কিছু বুঝলি? আমি নেতিবাচক ঘাড় নাড়লাম। দাদা কাগজটার দিকে আঙুল দেখিয়ে বলল, দেই কাটথ্রোটের মেসেজ, আমাকে এই কেস থেকে দূরে থাকার হুমকি দিচ্ছে। কিন্তু লোকটা খুব চতুর, হাতে না লিখে কম্পিউটারে প্রিন্ট করেছে, যাতে আমি হাতের লেখা যাচাই করে কোনো সূত্র না খুঁজে পাই। আমি কিন্তু একজনকে দেখতে পেয়েছি দাদা, মুখে দাড়ি, দাড়িটা নকল। নিজের আসল চেহারা লুকানোর এক অতি পুরাতন টেকনিক। মাথাটা প্রচণ্ডভাবে ধরে উঠেছিল, তাই ট্রাম ডিপোতে নেমে সিদ্ধান্ত নেওয়া হলো যে আগে এক পেয়ালা স্ট্রং কফি খেয়ে তারপর না হয় চেম্বারে ফেরা যাবে। একটা ছোট ছিমছাম কফি শপের ভিতরে ঢুকলাম। বেশি ভিড় ছিল না। আমাদের ছাড়া আরও দুটো টেবিল অকুপাইড ছিল। আমরা নিরিবিলি এক কোণা দেখে বসে পড়লাম। দাদা বেয়ারাকে 2 কাপ কফি আর টোস্টের অর্ডার দিল। কিছুই বোঝা যাচ্ছে না দাদা, কালকেই তো 14 তারিখ, কিন্তু এখনো আমরা শুধু একটা গোলক ধাঁধার মধ্যে ঘুরপাক খাচ্ছি। হাতে কোনো সলিড প্রমাণ পাচ্ছি না দাদা। ও দাদা। দাদা আমার কোনো কথায় কর্ণপাতই করছে না। মনে হলো খুব মন দিয়ে আমার ঠিক পিছনের সিটে বসা কাউকে লক্ষ্য করছে। আমিও দাদার দৃষ্টি অনুসরণ করে ঘাড় ঘোরালাম। একজন রোগা মতো লম্বাটে গড়নের লোক, মাথায় ক্যাপ, এক হাতে কফির পেয়ালা, অন্য হাতে আড়াল করা সিগারেট। দেখে বুঝলাম যে ওই লোকটাও এতক্ষণ ধরে আমাদের উপরেই নজর রাখছিল। আমি আবার নিজের কফিতে মনোনিবেশ করলাম। নিশ্চিন্ত মনে পেয়ালায় প্রথম চুমুকটা দিতে যাব, ঠিক তখনই দাদা হঠাৎ আমার হাত দুটো ধরে সজোরে হ্যাচকা টান মেরে আমাকে মাটিতে ফেলে দিল। আমার মাথার ঠিক উপরে দ্রুম করে এক কান ফাটানো শব্দ, তার সাথে চারদিকে ছড়িয়ে পড়ল বারুদের বিকট গন্ধ। কিছু বুঝে ওঠার আগেই দাদা চেয়ার ছেড়ে উঠে ওই লোকটার পিছনে ধাওয়া করল। লোকটাও চোখের পলকে বাইরের দিকে ছুপ লাগিয়েছে। আমি বোকার মতো কিছুক্ষণ ব্যাপচাকা খেয়ে বসে রইলাম। ততক্ষণে কফি শপের ভিতরে ভয়ার্ত কাস্টমার আর বেয়ারাগুলো মিলে চিচামিচি জুড়ে দিয়েছে। 5 মিনিটের মধ্যেই দাদা ফিরে এলো। প্রচণ্ডভাবে হাঁপাচ্ছে, চিবুক বেয়ে দর দর করে নেমে আসছে ঘর্মাক্ত ধারা। একটুর জন্য হাতছাড়া হয়ে গেল স্কাউন্ডেলটা। তুই ঠিক আছিস তো জয়? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু লোকটাকে? নিশ্চয়ই দে কাটথ্রোটের সাগরেদ। ওই হুমকির কথাটা মনে আছে? আমাকে এই কেস থেকে সরানোর জন্যই এই প্ল্যান। কাটথ্রোট নিজের পথের কাঁটাকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে। খুব অল্পের জন্য তুই বেঁচে গেলি জয়। আমি না থাকলে কি যে হতো, ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। আর লোকটা ওই কালো ইনোভা গাড়িটায় উঠে চম্পট দিয়েছে। আর এখানে থাকাটা ঠিক হবে না। চল উঠে পড়ো, কাল 14 তারিখ, কালই তো আসল খেলা। দাদা একটা কথা বলবো? তুমি নিজেকে এই কেস থেকে সরিয়ে নাও। তোমার খুব লাইফ রিস্ক আছে। এই কাটথ্রোট কিন্তু ভীষণ সাংঘাতিক লোক। মনে রেখো, যে মানুষ ঠান্ডা মাথায় এতগুলো মার্ডার করতে পারে, তোমাকে মারতেও তার হাত কাঁপবে না।
তাই নাকি? দাদা একখানা বিদ্রুপ মাখা হাসি হাসল। গোয়েন্দাদের নিজের ক্যারিয়ারে এই রকম অসংখ্য বিপজ্জনক কেসের সম্মুখীন হতে হয়। ভয় পেয়ে পিছিয়ে আসাটা কোনো সলিউশন নয়। বেঁচে থাকলে এমন অনেক কেস সলভ করতে পারবে দাদা। নিজেকে বাঁচিয়ে চলাটাই সবচেয়ে জরুরি। সরি জয়, তোর এই অনুরোধ আমি রাখতে পারলাম না। যখন একবার এই কেসের দায়িত্ব নিয়েছি তখন এর শেষ না দেখে আমি ছাড়ছি না। আজ 14ই নভেম্বর সকাল সকাল চেম্বারে চলে এলাম। দাদা আগে থেকে তৈরি হয়েই ছিল, আমি আসতেই সে গাড়ি বের করল। এখন আমাদের পরবর্তী গন্তব্য কোথায় দাদা? গড়িয়া। আজ আমাদের খুব চোখ কান খোলা রাখতে হবে জয়। যে কোনো মুহূর্তে আমাদের উপর হামলা হতে পারে। কিন্তু আমরা যে এত বড় ঝক্কি নিতে চলেছি, আত্মরক্ষার জন্য তো আমাদের কাছে কিছুই নেই। কে বলেছে নেই? দাদা নিজের পকেট থেকে জিনিসটা বার করল। ছোট সাইজের কালো রিভলভারটা সকালে নরম রোদ্দুরে ঝকঝক করে উঠল। আজকের নাটক ডাকাতি চোর। ডাকাতি চোর। গড়িয়ায় পৌঁছতে আমাদের প্রায় সকাল 9:30 বেজে গেল। আজ আবার ব্যবসায়ী সংগঠনগুলির ভারতব্যাপী ধর্মঘট। সেই কারণে দোকানপাট প্রায় সবই বন্ধ। রাস্তাঘাট একদম নির্জন, শুধুমাত্র একটি চায়ের দোকানই খোলা পেলাম। চলো জয়, আগে এইখানে একটু চা জল খাবার সেরে নেওয়া যাক। আজ সারাদিন অনেক ধকল আছে। সবেমাত্র চায়ের ভাড়ে একটা চুমুক দিয়েছি, হঠাৎ দেখলাম একটা গাড়ি ঠিক আমাদের পাশ দিয়ে সাঁই করে বেরিয়ে গেল। দাদা, ওই কালো ইনোভাটা দেখো, নম্বর প্লেট ফাঁকা। দাদা সঙ্গে সঙ্গে চায়ের কাপ ফেলে গাড়িটার পিছনে দৌড়ল। আমিও দাদার পিছনে ছুটলাম। সামনের মোড় ঘুরে গাড়িটা স্পিড বাড়িয়ে বেশ কিছুটা এগিয়ে গেছে। দাদা এক ঝটকায় পকেট থেকে রিভলভারটা বার করে গাড়ির টায়ার লক্ষ্য করে 3-3টে ফায়ার করল। হঠাৎ করে কানে তালা লাগানো একটা আওয়াজ। পর মুহূর্তেই গাড়িটা একদিকে কাত হয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে গাড়ির ভিতর থেকে 4 জন লোক নেমে ফায়ার করতে করতে দৌড়ে পালাল। দাদা আমার হাতটা খামচে ধরে টেনে নিল একটা দেওয়ালের পিছনে। ওই 4 জনের মধ্যে 2 জন কে চিনতে পারলাম। একজন ওই নকল দাড়িওয়ালা লোক, আরেকজন সেই কফি হাউসের রোগা লম্বা ছেলেটা। ওরা যেদিকে পালালো সেদিকে বেশ পুরনো এক ভাঙাচোরা বাড়ি চোখে পড়ল। কিন্তু ভিতরে ঢুকে তন্ন তন্ন করে খুঁজেও ওদের কোনো হদিশ পেলাম না। শয়তানগুলো বেরিয়েছে। তবে আমাদের খুব সতর্ক থাকতে হবে। কাছে পিঠেই কোথাও ঘাপটি মেরে বসে আছে হয়তো। যে কোনো সময় আমাদের উপর চোরাগোপ্তা হামলা চালাতে পারে। 18, 4, 5, 18, 8, 20, 18, 23। এগুলো আবার কি তারিখ না ফোন নম্বর নাকি পাগলের প্রলাপ? কোনোটাই না। এইটা একটা কোড ল্যাঙ্গুয়েজ। কি রকম? ওই আগের কোডের মতোই। এ মানে 1, বি মানে 2, এমনভাবে এক একটা নম্বর আলাদা আলাদা অ্যালফাবেটের প্রতিনিধিত্ব করে। এর মধ্যে প্রত্যেকটা অ্যালফাবেট কে আলাদা করার জন্য স্ল্যাশ সাইন ব্যবহার করা হয়েছে, আর লিশ চিহ্নগুলো হলো 2টো শব্দের মাঝখানের স্পেস। এইবার বলতো জয়, এটাতে কি মেসেজ লেখা আছে? বেশ কিছুক্ষণ ভেবে তারপর উত্তর দিলাম, নেক্সট মার্ডার অ্যাট আগারওয়াল কমপ্লেক্স। একদম ঠিক। এইবার চল, আগারওয়াল কমপ্লেক্সটা খুঁজে বার করতে হবে, কুইক। লোকজন কে জিজ্ঞেস করে আগারওয়াল কমপ্লেক্স খুঁজে বের করতে বেশি বেগ পেতে হলো না। এক এদো গলির মধ্যে বেশ বড় এবং পুরনো একখানা বহুতল বাড়ি। ভিতরে বেশ কিছু দোকানপাট আছে, অবশ্য আজকের ধর্মঘটের জন্য সে সবই বন্ধ। খুঁজতে খুঁজতে আমরা একটা খালি হল ঘরে এসে পড়লাম। খুব অ্যালার্ট থাকবি জয়, আমার কাছেই থাক, একা এদিক ওদিক যাস না। দাদা, আমার খুব ভয় করছে।
মন বলছে যে কিছু একটা অঘটন ঘটতে চলেছে। ঘাবড়াস না। আচ্ছা, এক কাজ করো, আমার রিভলভারটা তুই রাখো, দরকার পড়লে নিজেকে ডিফেন্ড করতে পারবি। দাদা নিজের কার্ট্রিজ লোডেড রিভলভারটা আমার হাতে তুলে দিল। হলঘরটা পুরোই নিরেট অন্ধকার। পাইপ লিক করে ছাদ থেকে টপ টপ করে জল চুইয়ে পড়ছে। নোনা ধরা দেওয়ালগুলোতে শ্যাওলার মোটা চাদর। কিছুই বুঝতে পারছি না জয়, জায়গাটা তো একেবারে জনশূন্য। দ্য কাঠথ্রট কি তার মানে আমাদের বোকা বানাল বুড়ো ঠিকানা দেখিয়ে শহরের অন্য কোথাও হত্যালীলা চালানোর প্ল্যান করেছে? না দাদা, দ্য কাঠথ্রট বেঈমান না, সে কথা দিয়ে কথা রাখতে জানে। মানে এসব কি বলছিস জয়? এখনই বুঝতে পারবে। আমি দু হাত তুলে তালি দিতেই অন্ধকার হলঘরের 4টে কোণা ফুঁড়ে 4 জন গুন্ডা বেরিয়ে এলো। সেই 4 জন যাদের আজ এই মাত্রই কালো ইনোভার থেকে বেরোতে দেখেছিলাম। মাইকেল, এর হাত পা ভালোভাবে বেঁধে ফেলো। আমার আদেশ পেয়ে কালো দাড়িওয়ালা লোকটা এগিয়ে এসে চেপে ধরলো দাদার হাতটা। আরেকজন গিয়ে কোত্থেকে একটা মোটা দড়ি নিয়ে এসে নিমেষের মধ্যেই দাদার হাত পা বেঁধে ফেলল। ছাড়ো, ছাড়ো আমাকে! দাদা ধস্তাধস্তি করে নিজের হাতটা ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে। এসব কি হচ্ছে জয়? আমার রিভলভারটা দে জয়! আমি নিঃশব্দে পকেট থেকে জকজকে সার্জিক্যাল স্ক্যালপেলটা বার করে বললাম, জয় না, শুধু বলো দ্য কাঠথ্রট, দ্য কাঠথ্রট।